विवेकानंद शिवाय सच्चित सुख स्वरूपाय स्वामिने नमः। জীবনায়ক দেশনায়ক স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্রের উপরে আমাদের কয়েকদিন ধরে একটু পাঠ আলোচনা চলছে। আমরা যেটুকু হয়েছে তার পর থেকে নিয়ে যাচ্ছি। বহু জিনিস আমাদের জানলে ভালো লাগবে এবং আমাদের মধ্যে ওই ভাব একটা আসবে যেটা আশা খুব দরকার। বর্তমান যুগে প্রভুবাদ ইন্ডিয়া ভারতটা এমনভাবে ছেড়ে যাচ্ছে যে মানুষ ভিতরের যে অন্তরের যে শুভ গুণগুলো সেগুলো ঠিকভাবে যেন প্রকাশিত করতে পারছে না বা বিকশিত হচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের এই পাঠটি বলছেন যে পরবর্তী জীবনে রাজনৈতিক পূর্ণাবর্তের মধ্যেও তার এই মিস্টিক মানসিকতা আধ্যাত্মিক জীবনের প্রতি নস্টালজিক অম্লান হয়ে বর্তমান ছিল। স্বামী বিবেকানন্দের রেখে যাওয়ার কথাগুলি সত্যি আমাদের ইন্সপায়ার করে। তিনি বিদেশে যাওয়ার আগেই বলেছিলেন ফের যদি ভারতবর্ষে ফিরি বোমার মতো ফেটে পড়ব। বোমার মতো মানে একটা জায়গায় কিন্তু নয়, সারা ভারতবর্ষে ওখানে যে ঘটনাটি ঘটালে এই যে ধর্ম মহাসভা 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর, তারপরে কিন্তু ভারতবর্ষ চেটে গেল। ভারতবর্ষের নিদ্রাকে ভাঙিয়ে দিল। ভারতবর্ষের আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা, এইগুলো যে আমরাও পারি, আমরাও এগোবো, এই যে মানসিকতা সেটা কিন্তু এটা স্বামীজির বাধা কৃপায়। আমার মনে হয় যে স্বামীজি আমাদের দেশে ফিরেছিলেন 26শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দ, যেটা আমাদের প্রজাতন্ত্র দিবস। স্বামীজি সিংহলে ছিল তখন অবিভক্ত ভারতবর্ষ। ভারত ভূখণ্ডে যেদিন তিনি এলেন সিংহলে, সেদিন ছিল 23শে জানুয়ারি। আমার মনে হয় স্বামীজি 2 জুলাই 2002 সালে যে শরীর রাখলেন, আমার মনে হয় যেমনভাবে ঠাকুর নরেনের মধ্যে প্রবেশ করে গেছিলেন। বেশ কয়েকবার আমরা এই পরিচয় পাই বিভিন্ন জায়গায়, যে নরেন চেঁচিয়ে উঠছে, এ কি তুমি যেমন তো ঢুকে পড়ছো, এ কি এই পুরো লোকটা যেমন তো ঢুকে যাচ্ছে। হ্যাঁ, স্পর্শ মাত্র, ইচ্ছা মাত্র, চিন্তা মাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা কিছু তাই করতে পারে। গীতায় ওই শ্লোকটাই মনে পড়ে, মুখম করতি বাচারণং পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবানের ইচ্ছায় সব তিনি ছুঁচের মধ্যে দিয়ে উট করিয়ে দিতে পারে। একটা ছুঁচের অর্থ কি করে উট করাবে সব, কিন্তু ভগবানের পক্ষে সবই সম্ভব। তিনি অনেক শক্তিধর। আমার মনে হয় গান্ধীজির মধ্যেও তিনি প্রবেশ করেছিলেন, সুভাষের মধ্যে প্রবেশ করেছিলেন, বিনয়, বাদল, দীনেশ সকলের মধ্যে পরিচয় কিভাবে প্রবেশ করেছিলেন আমরা দেখি তো। গীতাতে অর্জুনকে তিনি বলছেন যুদ্ধ করো, এই ধর্মযুদ্ধে তোমার কল্যাণী হবে, মঙ্গলই হবে। এই স্বাধীনতাটাকেও কিন্তু সেইভাবেই স্বামীজি তুলে নিয়ে গিয়েছিলেন। নেতাজির বিশ্বস্ত সহকর্মী এবং আজাদ হিন্দ সরকারের প্রচার মন্ত্রী আইয়া লিখেছেন, স্বামীজি জন্মেছেন অথচ ভারতবর্ষের কল্যাণ হবে না, মঙ্গল হবে না, ভারতবর্ষ সবার সেরা দেশ হবে না। এটা তো একটা আশ্চর্য। তার সেই মুক্ত কণ্ঠেই তো তিনি ঘোষণা করেছেন, ইন্ডিয়া উইল কনকার দ্য ওয়ার্ল্ড থ্রু ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। আচ্ছা, ভারতবর্ষ 100 বছর 200 বছরের দেশ,
হাজার হাজার বছরের দেশ, যারা একটু ব্রড মাইন্ডেড, তারাই ভারতীয় কৃষ্টি সংস্কৃতি সভ্যতা ভক্ত হয়ে দাঁড়াবে। ইন্দ্রার সৌর আরো কত কত দার্শনিক যারা ভারতবর্ষকে পছন্দ করতেন না, কিন্তু স্বামীজির আবির্ভাবের পর তারা ভারতীয় সংস্কৃতি বই পড়ে তারা অভিভূত হয়েছে। নেতাজি সরকারের প্রচারমন্ত্রী আইয়ার লিখেছেন, সন্ন্যাসী was lit large on his forehead, even when the supreme commander's cap rested majestically on his head at an alluring angel over his right robe. একটি ঘটনা মনে পড়ছে। আমাদের প্রেসিডেন্টের পদে ছিলেন পরম পূজনীয় রঙ্গনাথ মহারাজ। উনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এত অসুস্থ যে ওনার শরীর চলে যাবে এইভাবে। সেই সময় 19 সালের শেষে, সেই সময় আমরা ওনাকে দেখতে গেলাম, গিয়ে শুনলাম পূজনীয় উদ্দেশ্যনত উনিও সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় উনি অসুস্থ হয়ে পড়লেন এবং যতটুকু আমাদের কাছে খবর, উনি বোধহয় এই বিরাট দায়িত্বটা পরম পূজনীয় রঙ্গনাথ সমাজের হাতে দিয়ে বিদায় নিলেন। এটা আমাদের কাছে একটা আশ্চর্য লেগেছে। আমরা যাকে দেখতে গেলাম যে হয়তো কখন কি ঘটে যায় তার ঠিক পূজনীয় রঙ্গনাথ সমাজকে, তারপর দেখলাম যে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে গেলেন, দায়িত্ব গ্রহণ করলেন রামকৃষ্ণ মঠ মিশনে, এগিয়ে চলল ঠাকুরের মায়ের শান্তি পাওয়া। কত কত দেশে পরম পূজনীয় রঙ্গনাথ সমাজ ভিজিট করেছেন, কত মানুষকে বৈদান্তিক ভাবে ঠাকুর মা শান্তিক ভাবে ভাবিত করেছেন, তার ঠিক নেই। পৃথিবীর বুকে একটা নতুন শক্তি জাগ্রত করার চেষ্টা করেছে। অনেকেই পূজনীয় রঙ্গনাথ সমাজকে বলেন সেকেন্ড বিবেকানন্দ। পাতার পর পাতা বিবেকানন্দের রচনাগুলি কণ্ঠস্থ, মুখস্থ, মুখে যেন সরস্বতী বসে থাকতেন। পূজনীয় অমরখণ্ডী মহারাজ ওনাকে আশীর্বাদ করেছিলেন, আবার তার মাও আশীর্বাদ করেছিল। ঘটনাটি এরকম, কেরলের এক জায়গায় ওনার জন্ম। উনি বলছেন, ছোটবেলায় যেমন সবাই খেলে, আমি একটু বড় হয়েছি, সবাই 7-8-9 বছর। সেই সময় কি হয়েছে, খেলার সঙ্গীদের দিদি বা যারা ছিল, আমি একটু খারাপ কথা বলে ফেলেছি। আমার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, কখন তোমার মুখ দিয়ে কি কথা বেরোবে? তুমি জানো না তোমার জীবে স্বয়ং সরস্বতী অধিষ্ঠিত রয়েছে? আমি সেইবার এই কথাটা শুনে কখনো কোনো এরকম নোংরা কথা আমার মুখ দিয়ে বার করিনি বা বেরোয়নি। সকলের সবসময় শুভ চিন্তা ভাবনা এটাই বরাবর বেরিয়ে। তো বলছেন যে বিশ্বস্ত সহকর্মী আধুনিক সরকারের প্রচারমন্ত্রী কি লিখছেন, Sannyasi was writ large on his forehead, even when the supreme commander's cap rested majestically on his head at an alluring angel over his right robe. সিঙ্গাপুরের আজাদের মাইনের যখন সদর কার্যালয়, সেই সময় নেতাজি প্রায় রাত্রি গভীর হলে কাউকে জানতে না দিয়ে স্থানীয় রামকৃষ্ণ মিশনে যেতেন। এর আগের দিন আমরা বলছিলাম এসব ঘটনার কথা একটু একটু, আজকে সেগুলো করছি। এবং পট্টবস্ত্রে দেহ আবৃত করে set himself off in the prayer room, rosary in hand, and spent a couple of hours of meditation. আমাদের যে সিঙ্গাপুর আশ্রম, সেখানে যেতেন রামকৃষ্ণ মিশনে, পট্টবস্ত্র পরিহিত হয়ে এই ঠাকুরের সামনে
হাতে মালা নিয়ে প্যারেডে বসে জপ করতেন। অনেক সময় রাত্রে খাওয়ার পর নেতাজি তার নিজের গাড়িতে সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে পাঠাতেন তৎকালীন অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দকে তার বাসভবনে নিয়ে আসার জন্য, এবং তিনি এলে তার সঙ্গে একাকি 2 ঘন্টা বা তার বেশিক্ষণ ধরে নানা আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন। কোনোদিন তাদের আলোচনা মধ্যরাত্র অতিক্রম করত। স্বামী ভাস্করানন্দ এগুলির সঙ্গে একদিনের চিত্র সংযোগ করেছেন। সেদিন ছিল শ্রীমা সারদা দেবীর পূর্ণ জন্মতিথি। ভাস্করানন্দ যিনি আমাদের সিঙ্গাপুর আশ্রমের দায়িত্বে ছিলেন, তিনি একটি চিত্র তুলে ধরছেন, সংযোজন করেছেন একদিনের ঘটনা, যে সেদিন ছিল শ্রীমা সারদা দেবীর পূর্ণ জন্মতিথি। ভাস্করানন্দ মন্দিরে পূজা, নেতাজি সেদিন মিশনে এসেছিলেন এবং মন্দিরে গিয়ে অনেকক্ষণ ধ্যানাবিষ্ট ছিলেন। যতক্ষণ পুজো চলত ততক্ষণ তিনি সেখানে ছিলেন। পূজা করে প্রসাদ গ্রহণ করে প্রায় 1 ঘন্টা তিনি মহারাজের সঙ্গে ধর্মালোচনা করলেন। তারপর একখানা চণ্ডীর জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করায় মহারাজ তার নিজের চণ্ডীখানি তাকে উপহার দিলেন। নেতাজি অত্যন্ত আনন্দিত হয়েছিল। বলা বাহুল্য রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা তাকে স্বাভাবিকভাবে রামকৃষ্ণ মিশন এবং মিশনে সাধুদের প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছিল। মিশনের সেবামূলক কাজে তিনি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন এবং দেশের সর্বত্র তার প্রসার কামনা করতেন। আমরা ফুটনোটে দেখছি কিছু আছে এই সেবার কাজ নিয়ে, দেখি কি বলছেন। রামকৃষ্ণ মিশন পরিচালিত কলকাতা বিদ্যার্থী আশ্রম শিশুমঙ্গল প্রতিষ্ঠা সেবা প্রতিষ্ঠান দেওঘর বিদ্যাপীঠ থেকে সুভাষ চন্দ্র অভিভূত হয়েছিল। আমাদের স্টুডেন্টস বলছে বিদ্যার্থী আশ্রম দেখে, তারপরে শিশুমঙ্গল বর্তমান সেবা প্রতিষ্ঠান এটা দেখে, দেওঘর বিদ্যাপীঠ দেখে সত্যি অভিভূত হয়েছিল। এই ধরনের প্রতিষ্ঠান উপরে যে দেশের প্রকৃত কল্যাণ নির্ভর করছে তা দ্বিধাহীন ভাষায় উল্লেখ করেছিলেন। এখানে আরেকটু বলছে যে স্বামী জ্ঞানাত্মানন্দের বিবৃতি 3-5-1978 স্বামী ভাস্করানন্দের সূত্র থেকে জানা যায় নেতাজি রামকৃষ্ণ মিশন কাজের একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং সিঙ্গাপুরের বিশিষ্ট জাপানি বন্ধুদের কাছে মিশনের কাজে ভূয়সী প্রশংসা করেছিলেন। ভাস্করানন্দ লিখেছেন, এখানকার একটা সিঙ্গাপুর মিশনের অনাথের লয়ের জন্য আবেদন জানাইলে তিনি অর্থাৎ নেতাজি বাড়িঘর তৈরি করবার জন্য যথেষ্ট সাহায্য করেন। বাড়ি নির্মাণের জন্য তিনি প্রায় $50,000 তখনকার দিনে বলে দান করেছিলেন। আরো $50,000 সংগ্রহ করিয়া দেন। তিনি স্বয়ং আসিয়া ভয়ে সমেত তার উদ্ঘাটন করেন। অনাথালয় ছেলেমেয়ের জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা তিনি করিয়া দিয়েছিলেন। কারণ যুদ্ধকালীন ব্ল্যাক মার্কেট ও ফ্ল্যাট কন্ট্রোলের দিনে 300 ছেলে মেয়েদের অন্নবস্ত্রের ব্যবস্থা করা আমাদের পক্ষে একটা কঠিন সমস্যা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ করছে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির জন্য তখন নেতাজির নিজেরই অর্থের প্রয়োজন ছিল খুব বেশি। তাই সেই মুহূর্তে নেতাজির এই দান যে রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজের প্রতি এবং গভীরতম শ্রদ্ধারই নিদর্শন তা বলা বাহুল্য। ডক্টর রমেশচন্দ্র মজুমদার সুভাষচন্দ্রের সঙ্গে কথাবার্তার সময় লক্ষ্য করেছিলেন যে রামকৃষ্ণ মিশনের কার্য সম্বন্ধে তার খুব উচ্চ ধারণা ছিল। আমরা আগেও বলেছি যে তিনি কিন্তু সন্ন্যাসী হতে এসেছিলেন আমাদের কাশীতে, যে সেবাশ্রম অবতার সমাজে, ওখানে রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দের কাছে ব্রহ্মানন্দজি মহারাজ তাকে দেখে মনে হয়েছিল যে ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, ঠাকুরের সন্তান, যে সন্ন্যাসী থেকে দেশের কাজে আত্মনিয়োগ করার জীবন উদ্দেশ্য মনে হচ্ছে। বস্তুত ওর জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আমারও তাই মনে হয় যে সময়ে যে সময়ে স্বামীজি সত্যাগ করেছেন 1902 সালের জুলাই মাসে 9টা কত, সেই সময় দেখা যাচ্ছে কতকে ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে পড়েছে সুভাষ
সুভাষচন্দ্র বোস, সকলের মনে হচ্ছে শরীর ত্যাগ করবে। কিন্তু কেউ কেউ বলছেন যে বাড়ির লোকের এটা একটা মিশন হয়েছে নাকি, একজন সন্ন্যাসী এসে তার হৃদয়ে স্পর্শ করেছিলেন। অনেকেই বলেন নেতাজি বুকে হাত রেখেছিলেন স্বামী বিবেকানন্দই। এখন আমরা তো বলতে পারি না, কিন্তু এটা জানি যে এই অল্প বয়সী ছেলে 12 বছরের পর থেকেই স্বামী বিবেকানন্দের ফলোয়ার হয়ে গেছে। নিজে মানুষ মুক্ত হিসাবে পরিচয় দিতেন সব বিষয়ে। তো স্বামীজি যখন বলেছিলেন যে আমি রোমান পেটে পড়ব, এই ভারতবর্ষ আমাকে ফলো করতে বাধ্য হবে, মনে হয় এগুলো কারো বলে বলতে পারবে। তারপর বলছেন আইয়ারের বক্তব্য স্বামী ভাস্করানন্দের সংযত উচ্চারণ থেকে স্পষ্ট বোঝা যায় তার চেয়ে বয়সে 3-4 বছরের ছোট ভাস্করানন্দের প্রতি তিনি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। বলছে ভাস্করানন্দ তার থেকে ছোট ছিলেন কয়েক বছর, কিন্তু সন্ন্যাসীকে শ্রদ্ধা করা সেটা ভাস্করানন্দ যে পূজা পরম পূজ্য ভাস্করানন্দের মনে হয়েছে। 1944 খ্রিস্টাব্দে জার্মানির প্রথম দিকে নেতাজি তার কর্মক্ষেত্র সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে স্থাপিত করেছিলেন। রেঙ্গুনে অবস্থানকালেও স্থানীয় রামকৃষ্ণ মিশনে বা রামকৃষ্ণ মিশন সোসাইটির সঙ্গে গভীর যোগাযোগ রেখেছিলেন। 1944 সালে তিনি রেঙ্গুনে আসেন। রেঙ্গুনে এসেও কিন্তু রামকৃষ্ণ মিশনের সেন্টার ছিল সেখানে, তো সেখানেও তিনি যাওয়া আসা করতেন। মিশনে তিনি প্রায় যেতেন এবং মন্দিরে গিয়ে ধ্যান করতেন। আমরা আগেই বলেছি যে স্বামী বিবেকানন্দ যেমন ধ্যানশীল ছিল, সেরকমভাবে নেতাজিও কিন্তু তাই চেষ্টা করতেন ধ্যানে আসেন হবে। তাহলে এইভাবে চোখে মুখের একটা তৃপ্তি, প্রশান্তি, এইসব অদ্ভুতগুলো হয়তো আমরা নাও দেখতে পেতাম। 24 এপ্রিল 1945 যেদিন রাত্রিতে নেতাজি প্রায় শত্রু কবলিত রেঙ্গুন ত্যাগ করতে হয়, তার ঠিক আগের দিন 23 এপ্রিল রাত্রের একটি অনবদ্য মর্মস্পর্শী ঘটনা চিত্র দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেদিনটি ছিল সত্যি এক বিচিত্র আশ্চর্যের দিন, আত্মনিবেদনের এক অবিস্মরণীয় দিন। রেঙ্গুন থেকে পূর্বাহ্ন আজীবনের স্বপ্ন আদর্শের গোটা আলেখ্য নিজের চোখের সামনে ভেঙে পড়ছে ঝুরঝুর করে। সমুদ্রিষ্ট অন্ধকারের পারাপার সেই চরম সংকট মুহূর্তে রেঙ্গুন থেকে পূর্বক্ষণে নেতাজি সামরিক পরিচ্ছদ খুলে পড়েছিলেন পট্টবস্ত্র। সূচি সূত্র নির্বিকা জড়িয়ে একাকি চলে গিয়েছিলেন তার আদর্শ পুরুষের প্রাণদেবতার সেবা। রামকৃষ্ণ মিশনের মধ্যে বসেছিলেন যুগ ঋষির মূর্তির সম্মুখে সমাহিত হয়ে তৎগত তন্ময় উজাড় করে দিয়েছিলেন নিজেকে। মহাপ্রয়াণের পূর্বাহ্নে নিজেকে কি দেখতে চেয়েছিলেন তিনি? চিনেও কি ছিলেন? মৃত্যু যে মরা নয়, এ কথা কি তার মনে জেগেছিল? কে জানে। আমরা যেসব কথায় মানুষের শক্তি আসে, সাহস আসে, যেসব কথা বলে স্বয়ং সুভাষেরও ভেতরে শক্তি জেগেছিল, সেরকম 2-4টে জায়গা থেকে আমরা একটু পাঠ করি। স্বামীজি শিক্ষা বলতে কি বলতেন, এটা একটা খুব বড় জায়গা। স্বামীজি চাইতেন কি খাঁটি মানুষ, খাঁটি মানুষ, মেকি খাঁটি মানুষ। বলছে শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। আমরা এইসব কথা স্বামীজির আগেও শুনিনি, আর যা শুনি সব স্বামীজির মৌলিক চিন্তা থেকে নিয়ে অন্যেরা বলছে। ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। ধর্মটা কি? আমার ভিতরে যে ঈশ্বর আছে প্রথম থেকে তারই প্রকাশ। ধর্মকে আমি শিক্ষার ভেতরকার সার জিনিস বলিয়া মনে করি। শিক্ষার সার হচ্ছে ধর্ম। গীতায় আছে স্বল্পম অভ্যাস ধর্মস্য প্রায়তম মত করা। অল্প অল্প কিছু তুমি অবলম্বন করো, প্র্যাকটিস করো, তোমার মধ্যে কিন্তু প্রবল হচ্ছে শক্তির প্রকাশ।
প্রকাশ করবে। গীতায় আছে কত কত শ্লোক, অনিত্যামশকম লোকমং প্রাপ্য ভজস্যম। গীতায় আছে উত্তরে তাৎমানম আত্মানম আত্মানম অবসাদে আত্মই বলি আত্মনন্দ আত্মই পবিত্র আত্মা। শান্তির শিক্ষা প্রসঙ্গে এটিও খুব ইম্পর্টেন্ট। কেবল শিক্ষা 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 বলেছেন তোমাদের দেশে, আমাদের দেশের মেয়েদের আমরা শিক্ষার ব্যবস্থা করেছি। কি করে দেশে, কি করে জনসাধারণদের শিক্ষার প্রভাব ছড়িয়েছি আমরা, কি করে দেশে বলছে ইউরোপের বহু নগরী পর্যটকগুলিয়া তাদের দারিদ্র্যের সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা মনে করিয়া যাওয়ায় অশ্রু বিসর্জন করতাম। কেন এই পার্থক্য এল? শিক্ষা জবাব পায়। শিক্ষা বলে আত্মপ্রত্যয় বলে, আত্মপ্রত্যয় বলে অন্তর্নিহিত ব্রহ্ম শক্তি জাগিয়া ওঠে। আর আমাদের ক্রমে তিনি সংকুচিত হয়ে গেছেন। দেশে যে মানুষ আছে শ্মশান, যদি লোয়ার ক্লাসের এডুকেশন নিম্ন দিতে পারো তাহলে উপায় জ্ঞান বলেছে আর কি আছে, বিদ্যা শিখতে পারো। আমরা জানি এক হলো অন্নদান, দুই হলো প্রাণদান, তিন হলো বিদ্যাদান, চতুর্থ হলো ধর্মদান। এই আমাদের পরম্পরা। স্বামীজি এই অন্নদান, প্রাণদান, বিদ্যাদানের কথা খুব বলতেন। পরে ধর্ম হবে, পরে ধর্ম হবে বলছেন। আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে তাও একান্ত নেত্রী ভাব করুন। স্কুল বালক কিছুই শিখে না, কেবল ভেঙে চুলে যায়, ফল সত্যাই মতো। আমাদের শিক্ষাকে ব্রিটিশদের দেওয়া ফর্মুলায় শিক্ষা চলেছে। এই শিক্ষা কি? জীবন গঠন নয়, আত্মপ্রত্যয় নয়, আত্মবিশ্বাস নেই, নিজের পায়ে ধারণা নেই, শিল্প সহজতা নেই, চরিত্র বল নেই। তিনি বলতেন ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং এর এডুকেশনই আমরা বিশেষভাবে পছন্দ করি। আমরা বলছেন আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে তাও একান্ত নীতিভাব। স্কুল বালক কিছুই শিখে না, কেবল সব ভেঙে চলে যায়। ফল হচ্ছে শ্রদ্ধায়। যে শ্রদ্ধা বেদ বেদান্তের মূল মন্ত্র, শ্রদ্ধা হচ্ছে বেদ বেদান্তের মূল মন্ত্র। শ্রদ্ধায়াম দেয়াম অশ্রদ্ধায়া দেয়াম শ্রিয়া দেয়াম ভিয়া দেয়াম সংবিদা দেয়াম। যে শ্রদ্ধা নচিকেতাকে জমের মুখ চাইয়া প্রশ্ন করিতে সাহসী করিয়াছিল, যে শ্রদ্ধা বলে এই জগৎ চলিতেছে, সেই শ্রদ্ধা লোক। তাই আমরা বিনাশের একদম বিঘ্ন। একশো উপায় শিক্ষার প্রসার। স্বামীজি ভাবছে যে আমাদের যে দেশীয় শিক্ষা, সেই দেশীয় শিক্ষা কিন্তু দিতে হবে। দেশীয় শিক্ষার সঙ্গে ইংরেজি শিক্ষা, কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষা, তাহলেই আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাব। সত্যি তাই। ব্রিটিশরা চাইনি আমরা একটু ইংরেজি শিখি, আমরা একটু পড়াশোনা শিখি ভালো করে। এই যেটাই ওদের কাজ হয়েছে, ওদের ইংরেজি শিখেই আমরা ওদের সমস্ত টেকনোলজি বুঝে গেছিলাম। আমরা কিভাবে এগোতে হবে সেটাও বুঝেছিলাম। নেতাজিও ঠিক তাই, অরবিন্দ ঠিক তাই। ওদের ভেতরের কথাগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। সামনে দু একটি জীবনের ঘটনা। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতে নিজের দেশ ও জাতিকে, সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত করুন। বিদেশে যাওয়ার আগে একটি ঘটনা। এটা একটু বড় হচ্ছে, আমরা একটু দেখি, পরে পরে স্বামীজি বিদেশ থেকে ফিরছেন। কেউ একজন জিজ্ঞাসা করবেন, স্বামীজি কয়েক বছর পরে আপনি দেশে ফিরছেন, দেশ সম্বন্ধে আপনার এখন ধারণা কি? স্বামীজি কি বললেন?
দেশ শুধু আমার মাতৃভূমি নয়, দেশ এখন আমার কাছে পুণ্যভূমি। ওখানকার আকাশ বাতাস সবটাই আমার কাছে পুণ্য, প্রত্যেকটা ধূলিকণা পর্যন্ত পবিত্র। আমরা অন্য জায়গায় অনেক কথা শুনতে পাই, কিন্তু এরকম কথা আমরা শুনতে পাই না। বলছেন এক জায়গায়, একবার স্বামীজি একবার লন্ডনের রাজ্য সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজি বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে দিতে লাগলেন। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেল। স্বামীজি বুদ্ধের প্রশংসা করে তিনি বুদ্ধের নিন্দা করলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করে তিনি সাধুদের চোর ছ্যাঁচোর করে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আনন্দ লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অন্য মুখ ফিরিয়ে বক্তৃতা প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। এত বড় শক্তিধর আমরা সত্যি পাই না। এটা আপনাদের কাছে কদিন আগে বলছিলাম, বলে দিই যে ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালবে, ইনি ভারতবর্ষে এসেছিলেন। স্বামীজি যেদিন দেশে জন্মেছে সেই জন্য স্বামীজি স্বাদের বেলুর পরিদর্শন করতে এসেছিলেন। আমেরিকাতে বিরাট খেলা, অপেরা গাইতে বিরাট খেলা হবে, কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই। আকান্ত ভোগ বিলাসের বিভক্ত নেই। পাশ্চাত্যের ভোগবাদটা একটু সবকিছুই হতো। ওদের আগের পার্কে যান দেখবেন যে সব আর্ট সব বহুমুখী। ওরা আত্মা কি জানে না, মনের ভেতরে যে ঈশ্বর আছে সেসব কিছু ওই উপরে উপরে একটু জানে। তারপর স্বভাবে অত্যন্ত এক হয়ে উগ্র আছে। এর কারণ ছিল বলছি, তাই শান্তি পান না। 1867 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন, তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত। তার একমাত্র কন্যা শিকাগো দিয়ে আগুনে পুড়ে মারা যায়। দেখুন, স্বামীর কথা আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু একটি কন্যা ছিল। সেটি উনি যখন এলেন শিকাগোতে, আগুনে পুড়ে মারা যাওয়ার খবর পেল। সুখে দুঃখে কালবে প্রায় আবর হয়ে গেল। এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীর কাছে নিয়ে যেতে চাই। কালবে রাজি হলেন। তার মনে হলো আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ। সেই চেষ্টাই করলেন তিনি। বারবার 4বার চেষ্টা করলেন আত্মহত্যা করতে, বিফল হলেন। শেষে একদিন যন্ত্রচারিতভাবে হঠাৎ হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে। ভাবুন, অনেকবার তাকে বলেছিলেন যে আমরা যাই বা গিয়েছিলাম, তুমি গেলে সুখে শান্তি পাবে, আনন্দ পাবে, নতুন জীবন ফিরে পাবে, কিন্তু উনি কোনোভাবে রাজি হন। শেষ বলছে যন্ত্রচালিত হওয়া। স্বামীজি পারতেন, কিন্তু ওই যে কি শক্তি ধরুন আমরা কিছুই জানি না। এই পৃথিবীতে আর একটা স্বামীজির মতো রূপ দেখা, স্বামীজির মতো জীবনযাপন করেছেন দেখা, স্বামীজির মতো বক্তৃতা করেছেন দেখা, চিত্তাকর্ষক তার সব কথাবার্তা। স্বামীজি যেখানে থাকতেন সেইখানে বৈঠকক্ষণ আমরা অপেক্ষা করছেন। এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছে। ভাবুন, ধ্যানাসনে বসে তিনি বুঝতে পারছেন কে এসেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, কি তার সুবিধে অসুবিধে। কারণ তিনি তো যোগী, তিনি ভক্ত, তিনি কর্মী, তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষ্য, যাকে ঠাকুর বলেছিলেন তুই জগৎ মাতাবে, জগৎ মাতাবে নয়। বলতেন যে নরেন শিক্ষা দিবে, নরেনকে তিনি তার সমস্ত শক্তি দিয়ে উকিল হয়ে গেছিলেন। বলেছেন ঠাকুর নিজে, এই শক্তিতে তোর কাজ করতে হবে। নরেনের নির্বিকল্প সমাধি ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরে বলেছিলেন মা সমাধির ঘরে চাবি দিয়ে রাখবে, এখন মায়ের কাজ করতে হবে। মায়ের কাজ শেষ হলে আবার স্বামীজি ইচ্ছা কিন্তু বর পেয়েছিলেন কাশ্মীর অমরনাথের কাছে। এখানে কি বলছেন,
বলছে এরপর একের পর এক কিভাবে শান্ত হও, এটা একান্ত প্রয়োজন। ঝোড়ো আবহাওয়াই যেন তিনি নিয়ে এসেছিলেন স্বামীর কাছে। বলছেন কালবের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগবে, যেটা কালকে বলেছিলেন আমার সমস্ত কথা আমি কি করে জানতেন আমি জানি না, কিন্তু আমার সামনেই সেসবগুলো বলতে আরম্ভ করবে। এমনকি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না। কালকে বেশ কিছুক্ষণ থাকতেন স্বামীজির সামনে, তারপর বিদায় নেওয়ার সময় বলে স্বামীজি বললেন তোমাকে সব বলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না। কালবের সমস্ত অশান্তি তার দুঃখ কোথায় যেন দায় হয়ে গেল। তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ফেলে দিয়েছে। সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালবে। কত মানুষকে ঠাকুর এইভাবে পার করেছে, অজস্র অজস্র মানুষকে। স্বামীজিও পুরো জীবনটাই ঠিক তাই, কখনো নিজের কথা ভাবেননি। নিজেও বলেছেন আমি যা কিছু করে গেছি, যদি সেটা ভালো হয় সেটা ঠাকুরের শক্তিতে, আর যদি কোনোভাবে কারো মনে কিছু বা খারাপ লেগেছে সেটা আমি করেছি। এই তবে আমরা দেখি এই ধরনের মানুষ যা বলেন তা পরম কল্যাণের নয়, মঙ্গলের নয়। আজ বড় প্রয়োজন স্বামীজির মতো মহামানবের আশীর্বাদ, তার রেখে দেওয়া কাজ, তার রেখে দেওয়া জীবন, যা বহু বছর ইন্সপায়ার করবে, শত শত বছর ধরে ইন্সপায়ার করবে। তার একটি স্মৃতি নেতাজি সুভাষচন্দ্র বোস। এই মহামানবের জীবন আমাদের ছোটবেলা থেকে ইন্সপায়ার করে, আমাদের ইন্সপিরেশনটা যাতে আমরা ছড়িয়ে তুলি, নূতন যুবক যুবকদের আরো বেশি করে দেশের প্রতি ভালোবাসা, একাত্মতা, এইসব জিনিসগুলো একটু যদি হারিয়ে দিয়ে তাদের একটু ভ্যালুস গুলোর প্রতি আকৃষ্ট করা যায়, তাহলে আমরা নতুন ভারত আরো সিদ্ধ দেখতে পারব। মানুষকে নিয়ে তো দেশ, মানুষকে নিয়ে তো সমাজ, মানুষকে নিয়ে তো পরিবার, স্বামীজি শিক্ষা, স্বামী আদর্শ, স্বামী ভাব যদি আমরা একটু একটু করে ধরে পথ চলতে থাকি, নিশ্চয়ই তার শুধু আশীর্বাদ আমাদের প্রসঙ্গ বর্ষিত করে আমাদের জীবন উন্নত থেকে উন্নত করবে। জয় স্বামী বিবেকানন্দ, জয় ঠাকুর, জয় জয় গুরুদেব। ও নিরঞ্জন यथादायिक शक्ति रामकृष्ण सर्वविद्या नमस्ते राजा विवेकानंद सच्चित शब्द पाए स्वामी ने परदत्त सदा रामकृष्ण समर्थ यो धर्म